হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো আমরা পিওয়াইকিউ সিরিজ শুরু করেছিলাম, যেটা তোমাদের এসআই এর আগে খুব তোমাদের কাজে লেগেছে আশা করছি। আজকে থেকে আমরা শুরু করব রিজনিং এ যত এসএসসি জিডির জন্য ডাব্লিউপি কেপি অ্যান্ড আরআরবির যত আপকামিং এক্সাম আছে তার জন্য আমরা প্র্যাকটিস সেট আজকে থেকে শুরু করব। তো তোমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখে নেবে অবশ্যই, আর আনসার দিয়ে অবশ্যই চেষ্টা করবে। তো চলো দেরি না করে আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে ইংরেজি বর্ণমালার অনুসারে প্রদত্ত রকমের মানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা আমার চেয়েছি। কোয়েশ্চেন মার্কের জায়গায় কি চেয়েছে আমার, কি লেখা আছে দেখো। ই এইচ ও, তারপরে কি লেখা আছে এইচ জে পি কে এল কিউ কোয়েশ্চেন মার্ক। এর পরেরটা আমি লিখলাম না কিন্তু, ঠিক আছে? কেন লিখলাম না? টাইম ওয়েস্ট হবে সেই জন্য। আমি এখানেও ডাইরেক্ট করতে পারতাম আনসার, বাট আমি করিনি। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে করছি। দেখো প্রথমে লেটার দেখো, ই থেকে তুমি এইচ যাচ্ছ, এইচ থেকে কে যাচ্ছ, কে থেকে এখানে কি হবে ই, ইর ভ্যালু কত 5, এইচ কত 8, জম্মু 10, কাশ্মীরে 11। তাহলে 5 থেকে 8 হচ্ছে প্লাস 3 হচ্ছে, 8 থেকে 11 হচ্ছে প্লাস 3 হচ্ছে, জম্মু 10, কাশ্মীরে 11, 11 থেকে প্লাস 3 করলে কত হয় 11, 12, 13, 14। 14তে কি আসে বলো? 14তে দাদা এন আছে। তাহলে এন দিয়ে শুরু অপশন হচ্ছে এ তে আছে, বি তে আছে, তাহলে সি আর ডি তো উড়ে গেল। ওকে, তারপরে দেখছি তারপরে কি আছে এইচ। এইচ মানে দাদা 8, জম্মুতে 10, এল 12। তাহলে 8-এর থেকে 10 হচ্ছে মানে প্লাস 2 হচ্ছে, জম্মু থেকে কিউ হচ্ছে প্লাস 2 হচ্ছে, প্লাস 2 হচ্ছে, আর এখানেও তাহলে কি হবে সিমিলারলি প্লাস 2 হবে। তাহলে এল 12, 12 থেকে প্লাস 2 করলে 14 হয়, 14তে কি হয় 14তে আবার এন হয়। তাহলে এন এর পরে এন, এন এর পরে এন, এন এর পরে এন, অপশন নাম্বার অলরেডি বি তে আছে, এ আনসার হবে না। অপশন নাম্বার বি ফর বাহুবলী উইল বি রাইট আনসার। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আবার বলছি প্রতিটা কোশ্চেনের পরে তোমরা ট্রাই করবে, তারপরে তোমরা সলিউশন দেখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আবার সেই সেম নাম্বার সিরিজ টাইপের কোশ্চেন। ওকে, মিসিং নাম্বার বলছে এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে, এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে। ওকে ওকে, যখন দেখছো এখানে দেখো সংখ্যাগুলো কাছাকাছি কাছাকাছি, খুব একটা ডিফারেন্স না, খুব একটা ডিফারেন্স না কাছাকাছি সংখ্যার। যদি সংখ্যার ডিফারেন্স খুব একটা না, তাহলে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে পারি। তো হ্যাঁ, তুমি 208 থেকে 190 দেখছো, বিয়োগ করছো না তো? হ্যাঁ, কত বিয়োগ করছো? 9, 10, 18, 18 বিয়োগ করছো। ওকে, 190 থেকে 163 যাচ্ছ, কত বিয়োগ করছো? 7, 2, 27 বিয়োগ করছো একদম। এটা থেকে এটা বিয়োগ করছি, 183 থেকে 27 বিয়োগ করলে কত হয় 6, এদিকে 3, 36 একদম ঠিক। তারপরে 82, 82 করলে হচ্ছে 5 আর 4, 45 একদম। তাহলে এই বিয়োগটা কি হবে তাই চেয়েছি। ওকে, ঠিক আছে। সেম আমি আবার ডিফারেন্স দেখছি, 18 থেকে 27 যাচ্ছ, তুমি অ্যাডিশন করতে পারো, ঠিক আছে? 27 থেকে 36, 36 থেকে 45, 45 থেকে কি হবে দেখতে পারো। 9, ডিফারেন্স কত 9, 18 থেকে প্লাস 9 করলে 27, এরকম ভাবে ভাবতে পারো। হ্যাঁ, 27 এখানেও 9, এর ডিফারেন্স দেখো 9, তাহলে এর ডিফারেন্স 9ই আসবে একদম ঠিক, এর ডিফারেন্সও 9 আসবে দাদা একদম ঠিক। তাহলে এর থেকে এর বিয়োগ করে দিয়ে 45 লিখেছিলে, তাই তো? এর থেকে এটা যোগ করে 45 লিখেছিলে, তাহলে 45 সাথে 9 যোগ করে কত হয় 45, 55, 54 হয়, একদম 54, একদম 54। তাহলে এর সাথে এর যোগ করে আমরা এখানে লিখেছিলাম, তাহলে সিমিলারলি 82 সাথে 54 যোগ করলে কত হয়? 82 সাথে তুমি 54 যোগ করো, 6 + 13, 136। আনসার নেই, আনসার নেই। তাহলে কি করবো? বিয়োগ করতে হবে। আচ্ছা, বিয়োগ করবো, সরি সরি সরি, বিয়োগ করবো বিয়োগ করবো বিয়োগ করবো বিয়োগ করবো। আচ্ছা, বিয়োগ করো, বিয়োগ করো। 8, 8 দিয়ে আনসার আছে 8, 28। অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার। সবগুলো বিয়োগ করেছিলাম তাই। তাহলে এখানে আনসার কি হবে 28। এই কোশ্চেন মার্কের জায়গায় আনসার কি হবে 28। ঠিক আছে, সি আনসার, সি হলো সি। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা হচ্ছে
JMB কে লেখা হচ্ছে এটা, ওকে, BLM কে লেখা হচ্ছে 9521। তাহলে সেই সাংকেতিক ভাষায় এল এর সংকেত কি হচ্ছে? এল এর সংকেত কি এর সংকেত? এল এর সংকেত, এল এর সংকেত কি লেখা দেখো, এল এল খোঁজো এখানে এল। দেখো জে এর মানে কি? জে এর মানে কিন্তু 5, এই এর মানে কি? এর মানে কিন্তু 1, এই এম এর মানে কি? এম এর মানে কিন্তু 3। সিমিলারলি বি এর মানে কি? বি এর মানে কিন্তু 9। তাহলে এল কোথায় আছে? এল দাদা আমাদের এই থার্ড প্লেসে আছে, দেখো এইখানে থার্ড প্লেস। তো থার্ড প্লেসে কি আছে? থার্ড প্লেসে এখানে 2 আছে, তাহলে 2 আছে অপশন নাম্বার এ তে অনলি। তাহলে আনসার হবে অপশন নাম্বার এ, 2। ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। আশা করছি এটা খুব ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন যেখানে আমি স্টার্ট দেবো। ঠিক আছে, ইজি কোশ্চেন বাট টাইম কনজিউমিং, আর কিছুই না। ঠিক আছে, দেখো কি বলছে, কিছু সাংকেতিক ভাষা দেওয়া আছে এবং এখানে আমাদের সুন্দর একটা ব্লাড রিলেশন টাইপের কোশ্চেন। এই ব্লাড রিলেশনে একটু একটু অ্যাডভান্স কোশ্চেন বলতে পারো তোমরা। ওকে, ফার্স্ট প্রথমে নিজে ট্রাই করবে, তারপরে ভিডিও অন করে আবার দেখবে। চলো কি বলছে, উপরে তথ্যের ভিত্তিতে যদি এইটাকে সলভ করতে বলছে, তাহলে জে এন এর কি হবে? জে এন, জে এন দাদা দেখো একটা কথা, জে আর এন এর কথা বলেছে, জে আমার এখানে আছে, এন আমার এখানে আছে, তাহলে আমি এইটুকু তো সলিউশন করার কোনো মানে হয় না। আমার এইটুকু সলিউশন করার কোনো মানে হয় না। আমার জে, জে এর সাথে এন এর সম্পর্ক বলেছে, মানে জে এর সাথে এন এর সম্পর্ক বলেছে, তো আমার এইটুকু সলিউশন মোদ্দা কথা করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। ওকে, বুঝতে পেরেছো? তো পুরো সলিউশন করতে যাবে না এক্সাম হলে, এইটুকু মাথায় খেয়াল রাখবে যে আমার কি সলভ কোয়েশ্চেনে কি বলেছে, জে থেকে এন এর সম্পর্ক বলেছে, তারপরে আমার জে আর এন এর মধ্যে রিলেশন বের করতে হবে, এক্সট্রা কাজ আমি করব না। ওকে ওকে, চলো কি বলছে দেখি। প্রথমে রয়েছে অ্যাট দ্য রেট, এন আর এর মধ্যে সম্পর্ক অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট কোথায় আছে? এই দেখো অ্যাট দ্য রেট লেখা। কি বলছে অ্যাট দ্য রেট, এই কথার অর্থ কি? মানে এক্স হলো সি এর মেয়ে, কে? আগের জন মেয়ে। দেখো এক্স হলো সি এর মেয়ে, এক্স কে? আগের জন, আগের জন মেয়ে, কার মেয়ে? পরের জনের মেয়ে। সিমিলারলি এখানে আগের জন মেয়ে, আগের জন কে আছে? আগের জন আছে দাদা এন, কার মেয়ে? দাদা ই এর মেয়ে, ই এর মেয়ে। ই এর মেয়ে হলো, ই এর মেয়ে হলো এন, ই এর মেয়ে হলো এন। মেন যেহেতু মেয়ে ফিমেল পার্সন, তাই এখানে ছোট্ট করে এফ লিখবো। এফ মানে এন হচ্ছে একজন ফিমেল পার্সন। গটি হয়ে গেল, এইটুকু আমাদের সলিউশন করা হয়ে গেল। এবার ই এর সাথে যে সম্পর্ক দেবো, ই এর সাথে যে সম্পর্ক, মাঝখানে রয়েছে ডলারের চিহ্ন, ডলার চিহ্ন এখানে আছে। এটার মানে কি? মানে এক্স হলো সি এর স্বামী, আগের জন স্বামী, কার? পরের জনের স্বামী। আগের জন স্বামী, আগের জন স্বামী, আগের জন স্বামী, মানে এর একটা মেল পার্সন। কার স্বামী? দাদা জে এর স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন বলে প্লাস চিহ্ন দিয়ে আমি ডিনোট করলাম, এর স্বামী বলে, তাহলে এটা ফিমেল হবে, হয়ে গেল। কোশ্চেন কি? জে আর এন এর কি জে এন এর সাথে কিভাবে সম্পর্ক? জে এন এর সাথে কিভাবে সম্পর্ক, মানে জে কি হবে? জে এন এর কি হবে? জে এন এর কি হবে দাদা? হ্যাঁ, তোমাকে তোমাকে বসাও, তোমার বাবা, তোমার মা, তোমার কি হবে? মা হবে। তোমার কি হবে? মা হবে। সেম মা, অপশন নাম্বার সি ফর ক্যাট উইল দ্য রাইট আনসার। ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন একটা সুন্দর কোশ্চেন, পেপার ফোল্ডিং এর কোশ্চেন। আগে নিজে করবে তারপরে দেখবে। বলছে এই একটা পেপার, এটার মানে কি? বলছে একটা পেপার, একে একে বন্ধ করছে, মানে বন্ধ করছে, বন্ধ করছে। একটা সেকেন্ড হোল্ড করো। এই যে সাপোজ এই একটা পেপার দেখতে পাচ্ছ, এই একটা পেপার, এই একটা পেপার, ক্যামেরা দেখতে পাচ্ছ, এই একটা পেপার, হ্যাঁ এই একটা পেপার। বলছে এই পেপারটাকে ফোল্ড করছে, মানে এই ফোল্ড করলাম, প্রথমে যে বললাম ফোল্ড করছে, এই যে ফোল্ড, এই যে ফোল্ড মানে মাঝখান থেকে ফোল্ড করছে, এই মাঝখান থেকে ফোল্ড করলাম। করার পরে বলছে কি এখানে সিম্বল কাটতে বলছে, এখানে একটা, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের, এখানে একটা সিম্বল, এখানে একটা সিম্বল। বলছে তার মানে দেখো তুমি যদি এখানে ছিদ্র করো, এখান থেকে ছিদ্র করো, এখান থেকে ছিদ্র করো, তাহলে যখন খুলবে তখন তো এইখানে যখন সমান ছিদ্র বসবে, এখানে যেমন ছিদ্র আসবে, এই পাশেও ছিদ্র হবে, সেই সিম্বলটা কেমন হবে সেটা এখানে কোশ্চেনে তোমাদের চেয়েছে। ঠিক আছে ওকে, এই যে পেপার ফোল্ড করেছিলাম, মানে এই পেপারটাকে ধরে এরকম ভাবে ফোল্ড করলাম, করে দিয়ে এরকম ভাবে কাট কাট করলাম, এই কাট 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 করলাম। যখন পেপারটা খুলছো, পেপারটা খোলো, এইভাবে পেপারটা খুলবো না আমরা, এরকম ধরে এইভাবে খুলবো, এরকম ধরে এইভাবে খুলবো। যদি এটা খুলি তাহলে কি হবে? তুমি এখানে এই পেপার ফোল্ডিং এর ক্ষেত্রে মনে রাখবে মিরর ইমেজ। কি মনে রাখবে? মিরর ইমেজ। তুমি এক্স্যাক্টলি এখানে মিররকে বসাও, তুমি যদি এখানে মিরর বসাও তাহলে এইটা এরকম হবে। হ্যাঁ দাদা একদম ঠিক, এরকম হবে, এই বক্সটা এরকম হবে মিরর। এইটার মিরর ইমেজ কি হয়? এটার মিরর ইমেজ এরকম হয় একদম। এটার মিরর ইমেজ কি হয়? এটার মিরর ইমেজ এরকম হয়। তুমি দেখো এরকম কোশ্চেন কোথাও খুঁজে পাচ্ছ কিনা।
এরকম কোশ্চেন কোথাও খুঁজে পাচ্ছ কিনা, এরকম কোশ্চেন খুঁজে পাচ্ছ কিনা। দাদা 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 এই ফোল্ডিংটা ঠিক আছে, এখানে দেখো বক্সটা এরকম, বক্সটা এরকম, বক্সটা এরকম, এই বক্সটা তো কখনোই আনসার হবে না, হবে না, হবে না। সাইডে তো আমি কিছু কাটিনি, তাহলে এখানে সাইড কাটা কেন, এখানে সাইড কাটা কেন? আনসার হবে না, আনসার হবে এই দুটোর মধ্যে। এইখানে এখানে দুটো ছিদ্র আছে কোথাও, দুটো ছিদ্র এখানে আছে, দুটো ছিদ্র এখন একমাত্র এখানেই আছে, এখানে তো একটা ছিদ্র, তাহলে এটা আনসার হবে না। আনসার কি? সি, সি ফর ক্যাট। তুমি একবারে এইটা করার পরেও তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ দুটো ছিদ্র এটা আনসার, এটা করে দিতে পারতে, এটা ঠিক। আমি সবগুলো অপশন তোমাদের টেস্ট করে দেখালাম যে কেন বাকিগুলো হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে এই সিরিজের কাজ কি প্রথম? আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যা গুণে নেওয়া। ওরা কটা করে লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখ 20টা আছে, 20টা লেটার মানে কি? তুমি ডিভাইড করো, 4 5 20 হতে পারে, 10 2 20 হতে পারে। মানে এই সিরিজটা হবে হয় 4-এর সিরিজ, নয়তো 5-এর সিরিজ, নয়তো 2-এর সিরিজ, নয়তো 10-এর সিরিজ। ঠিক আছে, এই কটা সিরিজের মধ্যে কোনো একটা হবে। ওকে, ওকে দাদা, ঠিক ঠিক। দেখো আমি অন্য করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা কাজ করছি। কি কাজ করব? আমি যদি এখান থেকে একটা অপশন টেস্ট করি, এই মেথডটা তো হয় অবশ্যই হয় 4 কে ব্রেক করো, 5 কে ব্রেক করো, 10 এ ব্রেক করো, অথবা 2 ব্রেক করো, হয়। আমি যে অপশন টেস্টে যাই, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কি জানো? আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে এল বসাই, তাহলে কি উৎপন্ন হচ্ছে? এল এইচ কে এম ও। ঠিক আছে, আবার যদি এখানে কে বসাই, এখানে যদি কিউ বসাই, কিউ এখানে আছে, এখানেও কিউ আছে একদম, এখানে যদি ভি বসাই, সরি, এখানে যদি ভি বসাই, আর লাস্টে যদি ওয়াই বসাই, দেখি এটা কোনো সিরিজ হয় কিনা। না হলে অপশন হয় এ হবে, না তো ডি হবে, এগুলো হবে না। দেখো এল দিয়ে ট্রাই করে দেখছি একটার মধ্যে কোনটা হয়। এই অপশনটা না হলে আমরা বি ট্রাই করবো, সি ট্রাই করবো, তারপর ডি ট্রাই করবো। এটা আমি ট্রাই করে দিচ্ছি। এল এইচ কে এম ও, ঠিক, এল এইচ কে এম ও। সিমিলারলি কে এন ও পি আর, আবার কিউ এস এন কিউ টি ভি এক্স টি ডাব্লিউ ওয়াই। হ্যাঁ, এটাই হবে, এছাড়া কোনো কিছু হচ্ছে না। বাকিগুলো তো বসছেই না, অপশন আমার এ হবে, ইজি। আর নাহলে 4 সিরিজে ভাঙবে, নাহলে 5 সিরিজে ভেঙে ট্রাই করে দেখবে। ঠিক আছে, আমি বললাম অপশন এ হবে, এটা হোমওয়ার্কে দিলাম তোমাকে আমি। চলো এটা হোমওয়ার্কে দিলাম, বলবে আমাকে চ্যাট বক্সে 5-এর সিরিজ হবে, নাহলে 4-এর সিরিজ হবে, নাকি 10-এর সিরিজ। 2-এর সিরিজ তো হবে না, 10ও হবে না, 4-এর সিরিজ হবে না, 5-এর সিরিজ হবে বলবে, 10-এর সিরিজ হতে পারে। এটা চ্যাট বক্সে জানাবে আমাকে। ঠিক আছে, আনসার এই হবে। ঠিক আছে, আমি অন্য প্রসেস করলাম, না বুঝতে পারলে বেসিকে করতে পারবো। এটাতে কি বলেছে দেখছি, এটাতে বলছে নেক্সট কোয়েশ্চেন, ইংরেজি বর্ণ অনুসারে 4টি অক্ষর দেওয়া হলো। ওকে, কোন অক্ষর গুচ্ছে সেই দলের অন্তর্গত নয়? অড ওয়ান, বাংলা কথা অড ওয়ান আউট, অড ওয়ান আউট। অড ওয়ানের কোয়েশ্চেন বলেছে, চারটে অপশন, ওইগুলো অপশন টেস্ট করেই হয়। ঠিক আছে, অপশন টেস্ট করেই হয়। আমি অপশন এ টেস্ট করছি। কি লেখা আছে? এফ এইচ জে লেখা আছে, তারপরটা অপশনে বি লেখা আছে, এস ইউ ভি লেখা আছে, আচ্ছা, প্রথম দুটো অপশন নিয়ে ট্রাই করে দেখছি, তারপর না হলে পরের অপশন নিচ্ছি। আচ্ছা, সি অপশন দেখছি, এইচ জে আর এল। দেখো আমি 3টে লিখলাম কেন দাদা? তুমি 3টে লিখলে কেন, 4টে লিখলে না কেন? এই অপশনটা কেন নিলে না? এই অপশনটা নিলাম না, তার পিছনে একটা কারণ, এখানে বলেছে অড ওয়ান আউট। অড ওয়ান আউট মানে নাকি, অড ওয়ান আউট কথার অর্থ হচ্ছে একটা আলাদা হবে, বাকিগুলো সব সেম হবে। আমি 3টে নিলাম, কারণ যদি 3টের মধ্যে যদি একটা আলাদা হয়ে যায়, বাকি দুটো যদি সেম হয়ে যায়, সাপোজ এই সি নাম্বারটা আলাদা হয়ে গেল, তাহলে নিশ্চয়ই সেম হবে, বুঝলি তো? তার জন্যই আমি নিচ্ছি যে, আর যদি 3টেই সেম পেয়ে যায়, তখন ভাববো ডি অ্যান্সার হবে। সেজন্য আমি 4টে অপশন একবার চেক করছি না, আমি 3টে নিয়ে চেক করে দেখছি। আচ্ছা, দেখছি কি দেখবো, দেখছি কি দেখছি। হ্যাঁ, এফ কত? এবিসিডি ই এফ 6, এইচ কত? 8, জম্বুতে কত? জম্বুতে 10, এস কত? এস হচ্ছে 19, ইউ কত? ইউ গিভ মি আ কিস ফর 21, ভি ফর 22, এইচ 8, জম্বুতে 10, দুটো কোম্পানি জুতো 12। ব্যাস, তুমি দেখো
6 থেকে 8 হলো +2, 8 থেকে 10 হলো +2 হলো, 19 থেকে 21 হলো +2, ইউ থেকে ভি হলো +1। আচ্ছা এটা দেখি, +2 +2, দেখো খেলা দেখ, আমি এই আনসার পেয়ে গেছি। এই দুটোতে +2 আসছে, এইটা শুধু +2 আর +1 আসছে। তার মানে এই তিনটের মধ্যে অড হচ্ছে একমাত্র এই বিটাই, তিনটের মধ্যে অড হচ্ছে একমাত্র বিটাই। আমি এই যে ডিটা চেক করলাম না, ডিটা এই ক্যাটাগরিতেই পড়বে, এই ক্যাটাগরিতেই পড়বি, এই ক্যাটাগরিতেই পড়বে, চাইলে চেক করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই জন্য আমি তিনটেই অপশন নিলাম, আমি এর জন্যই তিনটাই নিয়ে দেখলাম। দেখলে আমি 4টে দেখলাম, আমি দেখছি তো শিওর এই দুটোর মধ্যে একটা আনসার হবে। ঠিক আছে, বি আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রেসফুল। বলছে গ্রেসফুল শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমে সাজালে কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? কি লেখা? অবস্থান অপরিবর্তিত থাকবে। প্রতিটা কোশ্চেনে, আমি আবারও বলছি, প্রতিটা কোশ্চেনে তোমরা নিজেকে টাইম দেবে, কোশ্চেন নিজেরা সলভ করবে, তারপরে ভিডিও অন করে আবার আমাকে আনসার মিলিয়ে নেবে আমার সাথে সাথে। ঠিক ঠিক, চলো গ্রেসফুল কি লেখা? গ্রেসফুল, GRACEFUL, গ্রেসফুল। বলছে ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী সাজানো। আচ্ছা, প্রায় অ্যালফাবেটিক্যাল অনুযায়ী অর্ডারে সাজানো। প্রথমে দাদা কি আসে? প্রথমে দাদা এ আসে, এ গেল। সি সাজা দাদা, সি, এ আসে, সি আসে, তারপরে সিও লিখলাম। তারপরে কে আসে? তারপরে দাদা ই আসে, ই আসে। তারপরে দাদা এফ আসে, এফ আসে, এফ, এফ আসে। তারপরে কি আসে বলতো? তারপরে এল আসে, হ্যাঁ দাদা এল আসে। তারপরে কি আসে? সরি, এল এর আগে কি আসে? এল এর আগে জি আসে, জি আসে। তারপরে এল আসে, হ্যাঁ তারপরে এল আসে, এল এর পরে এবার আর আসে, তারপরে ইউ, আর আসে, লাস্টে ইউ আসে। বলছে কোশ্চেনটা কি ছিল আমাদের এক্স্যাক্টলি? এবার কোশ্চেন ছিল অপরিবর্তিত থাকবে কয়টি অবস্থান অপরিবর্তিত, কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? অবস্থান অপরিবর্তিত থাকবে। দেখো, অপরিবর্তিত না, অপরিবর্তিত হ্যাঁ, 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 অপরিবর্তিত হ্যাঁ। সবগুলোই তো তাহলে আনসার হয়ে যাচ্ছে। গ্রেসফুল শব্দটি প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমে সাজালে কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? কোনটাই অপরিবর্তিত হচ্ছে না তো, দেখো সবই পরিবর্তিত হয়ে যাচ্ছে তো। এল এল সেম থাকছে, ইউ ইউ সেম থাকছে, এফ এফ সেম থাকছে না, কোনোটাই সেম সেম থাকছে না, কোনোটাই সেম সেম থাকছে না। যেহেতু কোনোটাই সেম থাকছে না, তাহলে আনসার হবে কি? কোনোটি নয়। আনসার কি হবে? কোনোটি নয়, কোনোটি সেম সেম থাকছে না। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন 9 দাগ, বিবৃতির কোশ্চেন। ওকে, বলছে বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া আছে। কি বলছে? সকল সকল এটা স্পেলিং একটু ভুল, এখানে ধরে নিও গ্যালারি। ঠিক আছে, এটা গ্যালারি ধরে নিও, গ্যালারি। ঠিক আছে, গ্যালারি ভেবে নিও, এখানেও গ্যালারি ভেবে নিও। কি বলছে এবার? কোশ্চেন আসছে, বলছে সকল গ্যালারি হলো দেয়াল। সকল গ্যালারি, এই যে গ্যালারির বক্স, জি ফর গ্যালারি দিলাম, বাংলায় লিখছি, চলো গ্যালারি, গ, গ ফর গ্যালারি। সকল গ্যালারি হলো দেওয়াল। সকল মানে ভেতর থেকে বাইরের দিকে যাবে, সকল গ্যালারি হলো দেওয়াল, হয়ে গেল সকল গ্যালারি দেওয়াল। নেক্সট কি? সকল কংক্রিট দেওয়াল। আচ্ছা, সেম ব্যাপার হচ্ছে সকল কংক্রিট, এটা কি? ক, ক ফর কংক্রিট, এই সকল কংক্রিট হলো দেওয়াল, হয়ে গেল, হয়ে গেল। সকল সেতু হলো দেওয়াল, আবার সেতু আসছে, আমি এখানে আরো একটা ছোট্ট সার্কেল করে সেতু দিয়েছি, এই দন্তের সরকার সে, হ্যাঁ, মানে সকল সেতু হলো এই যে দেওয়াল। তাহলে সবগুলো মিললো, সকল গ্যালারি হলো দেওয়াল, সকল কংক্রিট হলো দেওয়াল, আর সকল সেতু হলো দেওয়াল। দন্তের স। এবার সিদ্ধান্ত কি বলছে? বলছে কোন কোন সেতু হলো গ্যালারি, কোন কোন সেতু হলো গ্যালারি, কোন কোন সেতু হলো গ্যালারি। সেতু কি গ্যালারি হচ্ছে? সেতু এখানে, সেতুর সার্কেল কোখানে? এখানে। গ্যালারি কোথায়? এইখানে। এর সাথে কোনো মিল আছে, কোনো কানেকশন আছে? কানেকশন নেই, তাহলে এটা ভুল।
তারপরে কোন কোন কংক্রিট হলো সেতু, কংক্রিট এখানে, সেতু এখানে, এদের মধ্যে কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নেই, এ আলাদা এ আলাদা, যেহেতু আলাদা তাহলে এটাও ভুল। আর আছে না, তাহলে আনসার কি হবে? আনসার হবে হচ্ছে অপশন নাম্বার এ, সিদ্ধান্ত 1 এবং 2 কোনটি অনুসরণ করেন না। ওকে, ক্লিয়ার? ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি 10 দাও। সেম মিররে কমেন্ট করেছে, মিরর ইমেজ। মিরর ইমেজ মানে কি? এই যে সিম্বলটা দেখছো এখানে যদি একটা মিরর লাগাও, এ মানে এন মানে অর্থ এখানে একটা মিরর বসিয়ে দাও, এই মিররের প্রতিফলন এখানে কি বসবে সেটাকে তোমাকে চেয়েছে। ওকে, বসাও। তুমি সেম দেখো, তো এইগুলো ডাইরেক্ট তোমার আঁকতে হয় না, এরকম করে আবার বক্স করো, করে আঁকো, এত করতে হয় না, তুমি ডাইরেক্ট অপশন দিবে। আর একটা জিনিস মনে রাখবে, মিররের ক্ষেত্রে বা ওয়াটারের ক্ষেত্রে কাছের জিনিস কাছে, দূরের জিনিসের প্রতিবিম্ব দূরেই হয়। ঠিক আছে, তুমি দেখো এখানে মাঝখানে একটা পুটলি রয়েছে, এর ব্ল্যাক কালারের, তাহলে এই অপশন নাম্বার সি তো কখনোই আনসার হবে না, কারণ এখানে তো কোনো পুটলি নেই, কোনো ডট নেই, তো ওটা আগেই ক্যান্সেল। ঠিক ঠিক। এখানে দেখো সিম্বল গুলো কেমন, এখানে সিম্বল গুলো কেমন দেখো, এই সিম্বল সেম সেম ভাবে তৈরি হবে। অপশন ডি তো হবে না, দেখো এগুলো বক্স গুলো ব্ল্যাঙ্ক, বক্স গুলো কেমন ব্ল্যাঙ্ক। আচ্ছা, তাহলে আনসার কি হবে? হয় এ নাহলে বি। তাহলে কোনটা হবে? এইগুলো মিলছে, দেখো মিলছে নিচে, মিলছে নিচে, তাহলে এর মিরর ইমেজ যেটা তৈরি হবে সেইগুলো তো সেম এর নিচেই মিলবে, গিয়ে নিচে এসে জয়েন হবে, নিচে এসে জয়েন হবে, নিচে এসে জয়েন হচ্ছে কোথায়? অপশন নাম্বার এ তে। তাহলে আনসার এ উইল বি রাইট আনসার। ঠিক আছে, পুরো সলিউশন করতে হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলো, সিম্বলের কোশ্চেন। আচ্ছা, বলছে এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? এইখানে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কি বসবে? দেখো দেখো এখানে দুটো এস এস দিয়ে আছে, ডলারের চিহ্ন ধরতে পারো, এই একটা এস উঠে গেল এইখানে, আর এইখানে এই এস এর পরিবর্তে সাপোজ একটা সিম্বল আসবে, মানে কি হচ্ছে এই একটা এস আসছে এখানে, আর এই এস এর পরিবর্তে দুটো সিম্বল অ্যাড হচ্ছে, একটা এস উঠে গেল আর এই এস এর পরিবর্তে দুটো সিম্বল উঠে আসলো। সিমিলারলি এখানে একটা এস আসলো, এখান থেকে একটা পার্সেন্টেজ চিহ্ন আসলো, আর এই একটার পরিবর্তে আরো তিনটে আসলো, মানে এক থাকলে প্রথমে এখানে দুটো সিম্বল অ্যাড হলো, এখানে নতুন করে তিনটে সিম্বল অ্যাড হলো, তাহলে এখানে চারটে সিম্বল অ্যাড হলো, এখানে তাহলে পাঁচটা সিম্বল অ্যাড হবে, পাঁচটা সিম্বল নতুন করে অ্যাড হবে, পাঁচটা সিম্বল নতুন করে অ্যাড হবে। নতুন সিম্বল কি আছে? নতুন সিম্বল কি আছে? নতুন কোন সিম্বল আছে? নতুন সিম্বল ইউ আছে, ইউ আছে, ইউ আছে, ইউ আছে। নতুন সিম্বল কি আছে? ইউ আছে। পাঁচটা রবে, পাঁচটা, 1 2 3 4 5, 1 2 সবাই পাঁচটা, 1 2 3 4 5, 1 2 3 4 5, একদম বুঝে গেলাম। ইউ অ্যাড হবে কটা দাদা? পাঁচটা হবে। পাঁচটা তো সব অপশনই রয়েছে, তাহলে কোথায় বসবে? দেখো এইখানে অ্যাড হলো তিনটে সিম্বল, তিনটে ট্রায়াঙ্গেল, তাহলে এখানে দুটো ট্রায়াঙ্গেল, বা এখানে একটা আসলো, তারপরে এখানে, তার মানে এখান থেকে ইউর খেলা শুরু হবে, এখান থেকে একটা ইউ আসবে, মানে এর পরিবর্তে একটা ইউ আসবে, এখানে একটা ইউ আসবে, এর পরিবর্তে একটা ইউ আসবে, তিনটে ইউ তো নিচেই বসবে, তিনটে ইউ তো নিচেই বসবে, তিনটে ইউ তো নিচেই বসবে, তিনটে ইউ নিচেই বসবে, তিনটে ইউ নিচেই বসবে, আনসার হবে না, তিনটে ইউ নিচেই বসবে, আনসার হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। এবার পাঁচটা হইলো, তিনটে এখানে আর দুটো এখানে, তিনটে এখানে দুটো এখানে, তিনটে এখানে দুটো এখানে, একদম। তার পরিবর্তে বসছে, এটা মনে করো ট্রায়াঙ্গেলের পরিবর্তে, কার পরিবর্তে? ট্রায়াঙ্গেল। তাহলে দুটো ট্রায়াঙ্গেল এখানে আছে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল অপশন নাম্বার সি তে আছে এখানে, তাহলে আনসার হবে সি, আনসার হবে সি। ট্রায়াঙ্গেল একটা, দুটোই ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে ক্লোনকে লেখা হচ্ছে এইটা, তাহলে বাউন্ডকে কি লেখা হবে? বাউন্ডকে লেখা আছে, আর বলছে ক্লোনকে লেখা হচ্ছে এই সিম্বলটা, বাউন্ডকে লেখা হচ্ছে এটা, সেম এটাকে কি লেখা হচ্ছে তাই তোমাকে ফাইন্ড করতে হবে। দেখো দুটোই নেবো না, কিন্তু আমি যেকোনো একটা চেক করবো, আমি সাপোজ এটাকে চেক করছি, ঠিক আছে, সি এল ও এন ই, আমি এটাকে চেক করছি, এটার মানে হচ্ছে বি এল ইউ কে ইউ। আমি এই বাউন্ডকে চেক করছি না, আমি ডাইরেক্ট আনসার নেবো, ঠিক আছে, যদি আগেরটা মিলে যায় তাহলে আমি সেম প্যাটার্নে এটাও করে ফেললাম, মাঝখানটা করে টাইম ওয়েস্ট করবো না। দেখ, আচ্ছা সি কত? সি 3, বি কত? বি 2, এল 12, এল 12, ও 15, এন 14, ই 5, ইউ 21, কাশ্মীর 11, ইউ 21 হয়ে গেল। সেম, এন কত? এন 14, আই কত? 9, সি কত? 3, এইচ 8, ই 5।
দেখো 3 থেকে 2 আসছে মানে কি -1 হচ্ছে না, -1 হচ্ছে, এটা সেম অ্যাজ ইট ইজ রয়ে গেল, অ্যাজ ইট ইজ কপি পেস্ট হলো একদম। 15 থেকে 21 আসছে, 15 থেকে 21 আসছে, কত হচ্ছে +6 হচ্ছে, একদম একদম। 14 থেকে 11 আসছে, -3 হচ্ছে, -3 হচ্ছে, ঠিক ঠিক। সিমিলারলি 5 থেকে 21 হচ্ছে, +16 হচ্ছে, +16 হচ্ছে, -1 সেম অ্যাজ ইট ইজ, +6 -3 +16। দেখি এইটা একবার দেখি, -1 করলে এখানে এ আসার কথা, এ আসছে, ও অ্যাজ ইট ইজ বসবে, ও অ্যাজ ইট ইজ বসবে। আচ্ছা তার মানে এইটা আর এইটা সেম সেম আছে, এইটাও তাহলে সেম ভাবেই তুমি করে ফেলবে। -1 করো, 14 থেকে -1 করলে এম হয়, 14 থেকে -1 করলে 13 হয়, 13 প্লেসে কে বসে এম, আই অ্যাজ ইট ইজ বসে যাবে, আই অ্যাজ এমআই, এমআই এর ফোন, এমআই এর ফোন আছে, এমআই এর ফোন, আনসার হবে না, আনসার হবে না, এমআই এর ফোন আছে। ওকে দেখো এরপরে না আমি ডাইরেক্ট পেছন দিক থেকে একবার দেখছি, পেছন দিক থেকে, কারণ কি জানো, কারণ আমার দুটো অপশন তো এলিমিনেট হয়ে গেল, আমার রইল পরে ইউ আর টি, মানে এই অপশনটা আর এই অপশনটা। আমি দেখছি ইউ আর টি দুটো আলাদা আলাদা সিম্বল, লাস্টে আমার কি করতে বলেছিল, +16 করতে বলেছিল, +16 করতে বলেছিল। তাহলে ইয়ের থেকে +16 করো, ইয়ের থেকে +16 করলে কি হবে, ইয়ের থেকে +16 করে ইউ হবে না, ইউ হবে না, তাহলে ইউ কোন অপশনে আছে, ইউ ইউ বি অপশন আছে। মাঝখানে গুলো করলাম, মাঝখানে করতে পারো, এখানে তুমি +6 করবে, এখানে -3 করবে, ঠিক আছে, আনসার হবে বি, হয়ে গেল, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে এটার সাথে এর সম্পর্ক, ঠিক এটার সাথে এর সম্পর্ক, তাহলে এর সাথে কার সম্পর্ক হবে, চারটা অপশনের মধ্যে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। দেখো খুব ইজি, এটা এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা খুব দেখেই বোঝা যাচ্ছে, এটা আমার একটা ঠুকতেই হচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু কমা আছে বা ড্যাশ ধরে রাখতে পারো, যে এটার সাথে গ্যাপ, এটা আলাদা, এটাই সিম্বল গুলো আলাদা, সিমিলারলি এই সিম্বলটা আলাদা, এই সিম্বলটা আলাদা, ঠিক আছে। দেখো এস কত মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলে হবে না কিন্তু, এস 19 আর 18, -1 হচ্ছে, এখানে হচ্ছে -1। সিমিলারলি দেখি এম 14, এম 13, 14 থেকে -13, তাহলে এখানেও -1, তাহলে জি 7, এর থেকে -1 করলে 6 আসে, 6 কি আসে, 6 আসে এক, 6 আসে এক, বি থেকে -1 করলে এ, সিমিলারলি ভি এর থেকে -1 করলে ইউ, তাহলে ইউ থেকে -1 করলে কত, ইউ 21, ইউ 21 -1 করলে 20, আর 20 কি আসে, 20 টি আসে, তাহলে এফ টি এফ টি এফ টি এফ টি এফ টি এফ টি, আনসার হবে না। ওকে ওকে, তারপর আবার যাও, সি থেকে ডি আসছো, +1 করছো, সি থেকে ডি আসছো, +1 করছো, দেখি এম থেকে এন আসছো, এম 13, এন 14, +1 আসছো, তাহলে এখানেও এ, +1 করলে, +1 করলে বি, এরপরে কি হয়, বি হয়, বি হবে। আবার এফ, এফ জি, এফ কত 6, জি কত 7, এখানেও +1, সিমিলারলি এখানেও +1, এক্স +1 করলে 1, তাহলে কি হলো ব্যাপারটা, -1 -1 +1 +1, এই হচ্ছে পুরো রিপ্রেজেন্টেশনটা। তাহলে এফ টি বি ওয়াই, এফ টি বি ওয়াই, এফ টি বি ওয়াই সমান এতে আছে। এটা ইজি কোশ্চেন ছিল, +1 -1 ডিফারেন্স অনেক থাকলে হয়তো আমরা নিচে নিচে লিখতাম, বাট এটা নিচে লেখার প্রয়োজন হলো না, ঠিক আছে, যেটা নিচে লেখার প্রয়োজন হবে না লিখবে না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্ট, কি বলছে, বলছে 7 জন ব্যক্তি এল এম এন ও পি কিউ আর একটি সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে, আচ্ছা উত্তর কোন দিক, ডাইরেকশন থাকে এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, উত্তর হচ্ছে এই দিকে, ওই উপরের দিক, এই উপরের দিক, আচ্ছা, কিন্তু অবশ্যই একই ক্রমে নয়, অবশ্যই একই ক্রমে নয়, মানে কেন, মানে এর পরে বি কখনো বসবে না, সি ডি এর পরে বসবে না, মানে র্যান্ডম বসবে, র্যান্ডম, তাই বলছে একই ক্রমে নয়, র্যান্ডম বসবে। বলছে এম পি এর ঠিক বাম দিকে, এম পি এর ঠিক বাম দিকে, মানে পি যেখানে বসবে তার বাম দিকে, পি কে তুমি নিজের জায়গায় বসাও, তোমার ডান দিক এটা, তোমার বাঁ দিক এটা,
তাহলে এর বাঁ দিকেটা এর ডান দিকেটা, তাই তো? হ্যাঁ তাই। বলছে পি এর ঠিক পি এর ঠিক বাম দিকে বসে আছে, এম পি এর ঠিক বাম দিকে বসে আছে, একদম ঠিক ঠিক। তারপর ও কিউ এর ঠিক বাম দিকে বসে আছে, ও কিউ এর ঠিক বাম দিকে, মানে ও যেখানে বসবে কিউ এর ঠিক বাম দিকে, ও কিউ এর ঠিক বাম দিকে, কিউ এখানে, এর ডান দিক ওটা, বাঁ দিক এটা, ও কিউ এর ঠিক বাম দিকে বসে আছে। আচ্ছা, তারপরে কি বলছে? আর পি এর ঠিক ডান দিকে, আর পি এর ঠিক ডান দিকে, আর আর পি এর ঠিক ডান দিকে, আর পি এর ঠিক ডান দিকে, পি আমাদের এখানে ছিল, আর পি এর ঠিক ডান দিকে, আর পি এর ঠিক ডান দিকে, পি এর ডান দিক ওটা, বাঁ দিকে এটা, আর পি এর ঠিক ডান দিকে, পেয়ে গেলাম ডান দিকে। আচ্ছা, আর পি এর ঠিক ডান দিকে হয়ে গেল। এবং এল এর ঠিক বাম দিকে বসে আছে, এল এর ঠিক বাম দিকে, এল এর ঠিক বাম দিকে, আর এর কথাই বলছে, আর পি এর ঠিক ডান দিকে এবং এল এর ঠিক বাঁ দিকে বসে আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হলো, বলছে এল এল এর ঠিক ডান দিকে, এল এল এর ঠিক ডান দিকে, এল এর ঠিক ডান দিকে, এল এর ঠিক ডান দিকে কে? এন, এল এর ঠিক ডান দিকে এন বসে আছে, এবং ও এর ঠিক বাম দিকে বসে আছে, এন এল এর ঠিক ডান দিকে, এন এল এর ঠিক ডান দিকে এবং ও এর ঠিক বাঁ দিকে বসে আছে। মিলে গেল? মিলে গেল। বলছে এন এর বাম দিকে দ্বিতীয় স্থানে কি বসে আছে? 7 জন ব্যক্তি ছিল, গুনে নাও, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 জন মিলেছে। মেন কোশ্চেন কি? মেন কোশ্চেন কি? মেন কোশ্চেন হচ্ছে এন এর ঠিক বাম দিকে থেকে দ্বিতীয় স্থানে কি আছে? এন এর বাম দিকে, ডান দিকেটা বাম দিকে স্থান, দ্বিতীয় স্থান, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় স্থানে কে আছে? দ্বিতীয় স্থানে আর আছে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, এ উইল বি রাইট অ্যান্সার। দেখো সিকোয়েন্স দেখে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন আছে 15, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামের কোশ্চেন কি বলছে? মহিলা কার্ডিওলজিস্ট আর হচ্ছে ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইজি কোশ্চেন। মহিলা কার্ডিওলজিস্ট আর ইঞ্জিনিয়ার, কার্ডিওলজিস্ট মানে কি? যারা যারা হার্টের রিলেটেড পড়াশোনাকে কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি বলে, আর যারা দেখে ডাক্তারকে বলে কার্ডিওলজিস্ট। যাই হোক, মহিলা কি কার্ডিওলজিস্ট হতে পারে? তুমি ভাবো। হ্যাঁ, তো অবশ্যই হতে পারে, মহিলা তো কার্ডিওলজিস্ট হতেই পারে, ডাক্তার হতেই পারে। মহিলা কি ইঞ্জিনিয়ার হতে পারে? হ্যাঁ, হতেই পারে। তোমরা অনেকে বলবে না ইঞ্জিনিয়ার কি করে, তো কার্ডিওলজিস্ট, তাহলে ইঞ্জিনিয়ার কেন হবে? কেন হয় না? হয় না? অনেকে থাকে ডক্টর বি আর আম্বেদকর অ্যাকচুয়ালি কি ডক্টর ছিল না, ডক্টর ডিগ্রি অর্জন করেছিল, তাই সিমিলারলি হতে পারে যে এই মহিলা কার্ডিওলজিস্ট করেছে, হয়তো আগে ইঞ্জিনিয়ারিং করেছিল বা ডক্টরের ডিগ্রি আছে কিন্তু প্রফেশনাল ইঞ্জিনিয়ার, তাই মহিলা কার্ডিওলজিস্ট হতে পারে। এই মহিলাটা আবার ইঞ্জিনিয়ারও হতে পারে, মহিলা কার্ডিওলজিস্ট হতে পারে, এই মহিলা আবার ইঞ্জিনিয়ারও হতে পারে। ঠিক ঠিক। তাহলে এরকম সিকোয়েন্স কোথায় আছে? মহিলা কার্ডিওলজিস্ট হতে পারে, এখানে মহিলা বসালাম, এখানে কার্ডিওলজিস্ট বসালাম, আর এখানে ইঞ্জিনিয়ার বসালাম। কিছু মহিলা, কিছু মহিলা ইঞ্জিনিয়ার হতে পারে, কিছু মহিলা কার্ডিওলজিস্ট হতে পারে, হতে পারে। তাহলে এটাই অ্যান্সার, আর তো বসছেই না, না আর বসছেই না। মহিলা এটা তো হবেই না, কার্ডিওলজিস্ট মানে মহিলা, এটা তো হবেই না। আনসার এই আসছে, এই আনসার। চলো নেক্সট, সেম সিরিজের কোশ্চেন। আচ্ছা, আমি এটা লিখেই দিচ্ছি, ছোট করে লেখা আছে তাই। 4 6 10 18 10, এটা 10 লেখা, হ্যাঁ 18 34, তারপর বলছে কোশ্চেন মার্ক। বলছে এই কোশ্চেন মার্কের জায়গায় কি বুঝবো? দেখো, ডিফারেন্স কম হয়, তুমি ডিফারেন্স নিতে পারো, আর না হলে একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আমি দেখছি 4 দুগুণী 8 থেকে যদি আমি আমার 2 বিয়োগ করি 6 আসে, 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 2 বিয়োগ করি 6 আসে, আসে। সিমিলারলি 6 দুগুণী 12, এর থেকে যদি আমি আবার 2 বিয়োগ করি 10 আসে, আসে। সিমিলারলি 10 দুগুণী 20, এখানে যদি 2 বিয়োগ করি 18 আসে, আসে। এটা চেক করবো না, ডাইরেক্ট এটা কি হচ্ছে প্যাটার্নটা, প্যাটার্নটা বুঝে গেলাম, গুণ 2 মাইনাস 2, গুণ 2 মাইনাস 2, গুণ 2 মাইনাস 2, গুণ 2 মাইনাস 2। ঠিক ঠিক। 68 থেকে মাইনাস 2 করছো, আনসার 34 দুগুণে 68,
-2 আনসার কি হবে 66 অপশন নাম্বার বি তেই অনলি আছে তো বি উইল বি রাইট আনসার ঠিক আছে ক্লিয়ার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে স্ক্রিনশট নিতে পারো নেক্সট কোশ্চেনে আছিস 77 দাগের কোশ্চেন বলছে একটি পাশায় তলগুলি আচ্ছা এটা একটু ডাইসটা আমাদের মিসিং আছে ঠিক আছে এটা ডাইসটা মিসিং আছে কোশ্চেনটাকে আপাতত ইগনোর করছি ঠিক আছে আমি নেক্সট দিন বলে দেবো কোশ্চেনটা নেক্সট 18 দাগ বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় BSGN মানে হচ্ছে এটা PAUF মানে হচ্ছে এইটা তাহলে PJDQ মানে কি PJDQ মানে কি বি মানে কত দাদা এখানে লিখছি বি মানে দাদা 2 সিম্বল তো মুখস্থ আমাদের আমার নাম্বারটা মুখস্থই কোনটা কোন প্লেসে আসে S ফর 19 G7 কান্ট্রি N ফর 14 তুমি দেখো 2 এর থেকে 5 এ যাচ্ছ +3 হচ্ছে কত হচ্ছে +3 হচ্ছে কত হচ্ছে +3 19 থেকে 22 এ যাচ্ছ +3 হচ্ছে আবার +3 7 এর থেকে 10 এ যাচ্ছ আবার +3 হচ্ছে 14 থেকে 17 যাচ্ছে আবার +3 হচ্ছে মানে কি সবগুলো +3 করে লেখা আছে তাও আমি চেক করে দিচ্ছি টি20 ম্যাচ সেই 20 থেকে +3 করলে 23 হয় ঠিক আছে আমি আর চেক করবো বাকিগুলো চেক করবো মিলে গেছে পি কত আচ্ছা পি 16 জম্মুতে 10 D4 16 বছরের প্রিন্স 17 বছরের কুইন 17 বছরের কুইন 17 ওকে 16 +3 করো 16 17 18 19 17 18 19 অপশন নাম্বার ডি তে আছে ডি উইল বি রাইট অ্যান্সার বাকিগুলো চেক করলে না করতে পারো 17 18 19 20 এদিকে 4 5 6 7 আর এদিকে 10 +3 করলে তার ইজি কোশ্চেন ছিল +3 এর কানেকশন ওকে এটা ইজি কোশ্চেন ছিল 19 দেখ বাহ সুন্দর কোশ্চেন 19 দেখ বলছে 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছে 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছে প্রতিটি সারিতে 4 জন করে বসে আছে আচ্ছা আচ্ছা পরস্পর সংলগ্ন ব্যক্তিটির মধ্যে সমান দূরত্ব রয়েছে আচ্ছা মানে বলছে এই একটা বসার জায়গা সাপোজ এই একটা বসার জায়গা বলছে এটা মুখোমুখি বসে আছে মানে এখানে 4 জন বসে আছে 1 2 3 4 সিমিলারলি এখানে 4 জন বসে গল্প করছে 1 2 3 এভাবে ওরা গল্প করছে করবে কি বলছে আচ্ছা সারি 1 এবং সারি 2 ওই যে সারি 1 সাপোজ এটা সারি 1 ধরলাম এটা আমরা সারি 2 ধরলাম দেখো সারি 1 সারি 2 বলছে বি ই ও এবং এস বসে আছে এবং তারা সবাই দক্ষিণে মুখ করে বসে আছে আচ্ছা দক্ষিণ দেখি দিক ডাইরেকশনে করি এটা দাদা পূর্ব এটা দাদা পশ্চিম এটা দাদা উত্তর এটা দাদা দক্ষিণ মানে কোন দিকে নিচের দিক এই দিকে দক্ষিণ দিক কোন দিকে দক্ষিণ মানে এই দিকে তার মানে DEOS DEOS এরা 4 জন এইদিকে মুখ করে বসবে এরা 4 জন এইদিকে মুখ করে বসবে ছোট্ট করে পাশে লিখে নেবেন আচ্ছা রইল পড়ে কে এরা উত্তর দিকে মুখ করে বসে রয়েছে FARM FARM এটা কোন দিকে এরা উত্তর দিকে মুখ করে বসে আছে মানে এই 4টি জায়গায় এরা 4 জন বসবে এই 4টি জায়গায় এরা 4 জন বসবে কিন্তু অল্টারনেট করে DEOS এবং সিমিলারে বসে আমরা আগে পিছিয়ে কথা হয়তো ডি এখানে বসতে পারে বা ডি এখানে বসতে পারে এরকম ভাবে বা সেইগুলো আমরা কিভাবে বুঝবো সেরকম আমরা এইটুকু পোর্শন দেখে সেটুকু জিনিস আমরা সলভ করবো যে কে কোথায় এক্স্যাক্টলি বসছে ঠিক আছে কে কোথায় এক্স্যাক্টলি বসছে আচ্ছা পড়ি চলো বলছে প্রত্যেকটি ব্যক্তি অন্য সারি একজন ব্যক্তি মুখ করে বসে আছে হ্যাঁ মুখ করে বসে আছে শুধুমাত্র এখান থেকে আমাদের কোশ্চেন এখান থেকে এইটুকু আর কিছু নেই বলছি শুধুমাত্র DE এর বাম দিকে বসে আছে DE এর বাম দিকে বসে আছে আচ্ছা DE এর বাম দিকে আচ্ছা DE এর বাম দিকে শুধুমাত্র DE এর বাম দিকে বসে আছে বসলো DE এর বাম দিকে শুধুমাত্র আর A এর বাম দিকে বসে আছে আর A এর বাম দিকে আর A এর বাম দিকে M এর বাম দিকে A এবং F এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে A এবং F এর মাঝখানে A এবং F এর মাঝখানে
একজন ব্যক্তি বসে আছে। তাহলে এর সিকোয়েন্সটা আর এ একজন হবে, তারপরে এফ হবে। তাহলে এদেরকে তুলে নিয়ে গিয়ে আর এ ডাইরেক্ট লিখতে পারি, আর এ একজন ব্যক্তি হবে, তারপরে এফ। ঠিক ঠিক। তাহলে এখানে আর এখানে বসে গেল, এ এখানে বসে গেল, এফ বসে গেল, রইল পরে কে? রইল পরে এম। এম ডেফিনেটলি এখানেই বসবে, এম ডেফিনেটলি ওখানেই বসবে। ব্যাস, এই সিকোয়েন্স, নিচের সিকোয়েন্স কমপ্লিট। এবার আমরা উপরে যাচ্ছি, উপরের সিকোয়েন্স যাচ্ছি, উপরে দেখি কি কি আছে। আচ্ছা, ডি ও এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি বসেছে, বুঝলি? ডি আর ও এর মাঝে, ডি আর ও এর মাঝে একজন ব্যক্তি বসে আছে। করতে পারি, হ্যাঁ দাদা এটা করতে পারি, কিন্তু দাদা এটাও তো করতে পারি যে ডি এখানে বসলো, ই এখানেও ও বসতে পারে। ডি আর ও এর মাঝে একজন ব্যক্তি বসে আছে, এখানেও এই সিম্বলটাও তো হতে পারে না, এখানে ই হবে না, রইল পরে কে? এস, এসটা হতে পারে। না আর কিছু নেই, এটা তো হতে পারে না। কি লিখেছে? ডি ও, ডি এবং ও এর মাঝে, ডি এবং ও এর মাঝে, আচ্ছা ডি এবং ও এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, ডি এবং ও এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে। সেই একজন ব্যক্তি কে? এখানে কে? এখানে হচ্ছে এস। তাহলে হয় হবে ও এস ডিই, তাতে এস ডিইও, তাই তো? হ্যাঁ, আমরা ও এস ডি বসাচ্ছি। আর কোশ্চেন কি এসেছে? কোশ্চেন হচ্ছে কোনটি পরস্পরের মুখে দুজন ব্যক্তি উপস্থাপন করছে, মানে মুখোমুখি কে বসে আছে, মুখোমুখি কে বসে আছে, তাই বলছে মুখোমুখি কে বসে আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি বসাচ্ছি এখানে, এখানে ও বসালাম, এখানে এস বসালাম, এখানে ডি বসালাম, এখানে ই বসালাম। আমি এই প্রথম পোর্শনটা তুলে নিলাম, ও এস ডি এম, ও এস ডি এম, ও এস ডি এম হতে পারে। এস ডি ইও এটাও তো হতে পারে। হ্যাঁ, এস ডি ই আর ও এইটাও হতে পারে। এটা ই, হ্যাঁ ই, এটা ই ধরে নিলাম। এক সেকেন্ড, ই, ও, হ্যাঁ। তাহলে আমার দুটো জিনিস ঘটলো, আমি পাশাপাশি লিখে দিলাম, এই দুটোর মধ্যে একটা একটা বসবে সে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন লিখি, কোশ্চেন লিখি। কোশ্চেন বলছে তারা দুজন পরস্পর মুখোমুখি বসে আছে। অপশনে আসো, ই এ, ই এ, ই এ, ই, ই আগে কে আছে? নেই, আনসার হবে না। ঠিক, ই এম, ই এম, ই এম, ই, ই এম, ই এম, যদি এটাকে কনসিডার করি, ই এম হতে পারে, হতে পারে। ই এফ, ই এফ হবে না, হবে না, হবে না, আমাকে এটাকে কনসিডার করছি। ই আর, ই আর তো হবেই। তাহলে আনসার কি আসছে? বি আসছে, বি, বি 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 বি, ই এম, ই এম, বি আসছে। কোশ্চেনটা একটু হার্ড ছিল, একটু হার্ড না, একটু ক্যালকুলেট ছিল, আরেকবার করবে হয়ে যাবে। চলো লাস্ট কোশ্চেন 20 দান বলছে, এটাকে সলিউশন করতে, সলিউশন করতে কি যদি ভাগের জায়গায় গুণ আসে এবং যোগের জায়গায় মাইনাস। আচ্ছা, ভাগের পরিবর্তে কি লিখবো দাদা? ভাগের পরিবর্তে আমরা গুণ লিখবো। আর কি প্লাসের জায়গায় আমরা কি লিখবো? প্লাসের জায়গায় আমরা মাইনাস লিখবো, প্লাসের জায়গায় আমরা মাইনাস লিখবো। লেখো, লেখো। 50টা অ্যাজ ইট ইজ রয়ে গেল, মাইনাসের জায়গায় মাইনাস, আচ্ছা মাইনাসের জায়গায় কি প্লাস, মাইনাসের জায়গায় প্লাস, প্লাস 9, প্লাস 9। ভাগ, ভাগের পরিবর্তে কি গুণ, ভাগের পরিবর্তে গুণ 1, প্লাস, প্লাস, প্লাসের জায়গায় কি বসবো? প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস 63, গুণ 7, গুণের জায়গায় কি বলবো? ভাগ, ভাগ 7। ব্যাস, এইটা সলিউশন করবে কোন রুলসে? বদমাস, সরি, এইটা সলিউশন করবে কিসে? বদমাস, বদমাস। তোমাদের কাজ থাকবে এইটুকু, শুধু তোমাদের শুধু এইটুকুই কাজ দিলাম আমি, এইটুকু সলিউশন করবে বদমাস রুলসে ফেলে, ফেলে আমাকে আনসার চ্যাট বক্সে, কমেন্ট বক্সে অবশ্যই দেবে। ওকে, এই একটাই মাত্র তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তো অবশ্যই সবাইকে আশা করছি চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে সবাই আনসারটা দেবে। ওকে, চলো, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই প্র্যাকটিস করো। চলো, টাটা।